ভাই এই গরুটা যে আপনি কুরবানি দিতে পারতেছেন এতে কিন্তু লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবারে। ও ভাই গরুটা তো মনে হয় আমার থেকে বড় হবে তাই না? টাকাও এরকম 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা নেছে? আরে হ্যাঁ। ও আল্লাহ, যাক আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। ও ভাই আজাদ ভাই ফোন দিছে। এ তোর ফোন ধরা লাগবে না তো, ফোন রাখ। ও ভাই ওই ঈদের সময় গরিব মানুষ ফোন দিচ্ছে, ফোনটা ধরে বুঝে কয়ে দিই। ধর। হ্যালো আজাদ ভাই, আমি ভাইয়ের সাথে আছি, ওই গরু দেখতে আসিলাম। ওই ঈদের দিন সকালবেলা গরু নিয়ে যেতে হবে, তা ভাই গুলো যে আয় গরুটা দেখাই নিয়ে আসে আর বাড়িটা চিনো দিয়ে আসি, তাই আইছি। না গরু কিনে টাকা সব শেষ করে ফেলায়নি ভাই, তোর কথা মাথায় আছে, বিকেল বেলা আমারে পাঠাবে নে। আচ্ছা রাখ। আচ্ছা শোন লিটন, ঈদের দিন সকালবেলা এসে গরুটা নিয়ে যাস নে। ও ভাই ঈদের দিন সকালবেলা গরুটা নেবেন ভাই, এই গরুটা একটু আজকে নিয়ে চলেন। আজকে নিয়ে গেলি ভাইপো ভাই যে আছে দেখবেন, একটু আমোদ ফুর্তি করবেন। তাছাড়া গরুটা 2 দিন পোষাও হইলো। শোন, এই গরু যদি আমি এখন নিয়ে যাই নিম্নে 20 কেজি ওজন কমে যাবে আর 5,000 টাকার মিনিমাম খাবার কেনা লাগবে। ওসব আমি পারবো না। তুই সুন্দর মতো সকালবেলা আসবি, এসে গরুটা নিয়ে চলে যাবি, ঠিক আছে? ও ভাই এই কথা করছেন কি জন্য ভাই? আল্লাহরে খুশি করার জন্য কুরবানি দিচ্ছেন। আল্লাহ কইছে বান্দা তুমি তোমার প্রিয় জিনিসটা কুরবানি দিবে আমার জন্য। তাহলে আল্লাহ প্রিয় জিনিস কুরবানি দিতে কইছে, এই গরুটা প্রিয় হবে 2 দিন পুষলি, বাড়ি 2 দিন পোষা হলেই এর প্রতি মায়া বাড়বে। তা না যদি নিয়ে পারি দাঁত তলে দিয়ে দেন, তাহলে তো মায়া বাড়লো না ভাই। সেই হিসেবে আজকে নিয়ে যাওয়া উচিত আমি মনে করি। এখন আপনি কি করছেন ভাই? এই তোর কাছ থেকে কি জ্ঞান নিতে হবে আমার এখন? এমনি জ্বালায় বাঁচতেছি না। এই তুই চল দিন, ঈদের দিন সকালবেলা এসে গরুটা নিয়ে যাস, চল। এই ঈদের দিন এসে নিয়ে যাবেন তাহলে ভাই, থাক। হ্যাঁ বাহ, ঢক আছে গরুটার। আবার একটু নাইমবার কাছে ফোন দে। আরে নাইমবারে ফোন দিছি।